তাহলে আমার অফারটা আপনাকে বলি, শুনুন। গোপালদা, সত্যি তোমার ডিমের তুলনা নেই। এত সুস্বাস্থ্যকর ডিম আমি আগে কোনোদিন বিক্রি করিনি গো। আরে আমার ডিম নয়, বলো আমার পোল্ট্রি ফার্মের ডিম। হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি। তুমি বললে বিশ্বাস করবে না গোপালদা, আমি তো প্রথমে এখানে আসতেই চাইনি। আমার কানে যখন খালপাড়ের ডিমের হাটের কথা গেল, তখন তো প্রথমে আমি বিশ্বাসই করতে চাইনি, কিন্তু একবার এসেই বুঝেছি আমি ঠকিনি গো। আরে শোনো শোনো, আমি ব্যবসার মধ্যে কোনোদিনই ঠক বা জোচ্চুরি করি না। আমি কম দামে ভালো জিনিসটাই বিক্রি করি খুশি মনে। আসলে কি জানো তো, এই খালপাড়ের ডিমের হাটের আমার একটা দায়িত্ববোধ আছে। আমি যদি এখানে ভেজাল জিনিস বিক্রি করতে শুরু করি, তাহলে কয়েকদিনের মধ্যেই খালপাড়ের ডিমের হাটের নাম খারাপ হয়ে যাবে। অতএব আমি এই গ্রাম আর হাটের নাম কোনোটাই নষ্ট করতে চাই না। এই জন্যই তো তোমাকে লোকে এত সম্মান করে গোপালদা। তুমি সত্যিই মানুষের শরীর স্বাস্থ্যের এবং খাওয়া দাওয়ার উপর যথেষ্ট যত্নবান। আমার কাছ থেকে যারা দোকানে ডিম কিনতে আসে, তারা তো প্রশংসায় পঞ্চমুখ। তাদের প্রশংসা শুনলে আমারও গর্বে বুক দ্বিগুণ হয়ে যায় গো। আরে প্রশংসার পাত্র শুধু আমি একা নই। এই যে তোমরা দাম দিয়ে আমার কাছ থেকে ডিম কিনে নিয়ে যাও, সেই টাকা দিয়ে আমি আরো উন্নত মানের খাবার আমার মুরগি আর হাঁসগুলোকে খাওয়াতে পারি। আর আমার পোল্ট্রি ফার্মে নগেন যা মনোযোগ সহকারে কাজ করে, সে আর বলবার নয়। ওর ধৈর্যের ফলই হলো আমার এই পোল্ট্রি ফার্মের ডিমগুলি। তা তোমার কি আজকে ডিমগুলি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ দাদা, আমার ডিম নেওয়া হয়ে গেছে। আজকে একটু বেশি করে নিয়েছি। এর আগের দিন টানাটানি পড়ে গেছিল। আমি নিশ্চিত যে কটা ডিম আমি কিনেছি, আগামী 3 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে দাদা, তবে আমি গেলাম এখন, কেমন? আচ্ছা এসো, আবার আসবে কেমন? গোপাল, কি খবর তোমার বলো? ব্যবসা কেমন চলছে তোমার? এই তো কাকা, দেখতে পাচ্ছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। তা যা বলেছ গোপাল, সবাইকেই তো সবাইকে দেখতে হবে, তাই না? তুমি যেমন আমাদের স্বাস্থ্যকর ডিম খাইয়ে আমাদেরকে সুস্থ রাখছো, আমাদেরও তেমন ভালোভাবে কীটনাশক মুক্ত সবজি চাষ করে তোমাদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। তা গোপাল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলুন, কি বলবেন? তুমি তোমার পোল্ট্রি হাঁস মুরগি দিকে যে খাবার খাওয়াও, তা সম্পূর্ণ কীটনাশক বা রাসায়নিক মুক্ত তো? একদম দাদা, আমার পোল্ট্রিতে যে হাঁস বা মুরগি প্রতিপালন হয়, তাদের বৃদ্ধির জন্য আমি কোনো রকম তাড়াহুড়ো করি না। তারা যথেষ্ট সময় নিয়েই বেড়ে ওঠে। তারপর ঠিক সময় এলে ডিম দেয়। আর ওদের খাবারে কোনো রকম কীটনাশক প্রয়োগ করবার কোনো প্রশ্নই ওঠে না। আমরা সব সময় প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাবার আমাদের পোল্ট্রিতে ব্যবহার করি। আর বলো না, এই নিয়ে তোমার কাকিমার সাথে আমার তুমুল বিতর্ক। আর যাক, তবে এই বিতর্কে আমি জিতলাম। এখন বাড়িতে গিয়ে জেতবার আনন্দে তোমার কাকিমার কাছে আরো নতুন নতুন খাবার দাবারের আর্জি জানাতে পারবো। প্রতিদিন এই ডিম সেদ্ধ খেতে ভালো লাগে না। তা কেন, ডিমের তো অনেক প্রকারই উপাদান তৈরি করা যায়। আপনি কাকিমাকে বলুন আপনাকে তৈরি করে খাওয়াতে। হ্যাঁ, এই জন্যই তো আজকে কিছুটা কচু শাক আমাদের নিজেদের জন্য সরিয়ে রেখেছিলাম। আজকে কচু শাক আর ডিম দিয়ে একটা চচ্চড়ি রান্না করতে বলবো। আহা, দুপুরের খাবারটা একদম জমে যাবে। আচ্ছা কাকা, তাহলে আমাকেও কিছুটা কচু শাক দিয়ে যাবেন। আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আমিও ঘরে নিয়ে যেয়ে রান্না করে খেতাম আর কি। আরে টাকা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার কতটা কচু শাক লাগবে আমার কাছ থেকে নিয়ে যেও। বাড়ি যাবার সময় দোকানে আমার সাথে দেখা করে যেও, কেমন? আমি আমার দোকানেই থাকলাম। আচ্ছা কাকা, বেশ, আমি তাই নিয়ে যাবো ক্ষণ। আরে প্রধান সাহেব, আপনি আপনি এখানে এসেছেন, তা কিছু দরকার ছিল নাকি? হ্যাঁ, দরকার ছিল বলি তো এখানে এসেছি। তা গোপাল কি এখানে এসেছিল? হ্যাঁ প্রধান সাহেব, গোপালদা তো সেই সকালে একবার আসে, তারপর সমস্ত ডিম নিয়ে গিয়ে
খালপাড়ে ডিমের হাটে চলে যায়। আপনি তো সবই জানেন। হ্যাঁ, এতদিন এভাবেই চলে আসছিল, কিন্তু এখন একটু নিয়মের পরিবর্তন করতে হবে। নিয়মের পরিবর্তন মানে? আমি ঠিক কিছু বুঝতে পারলাম না প্রধান মশাই। বুঝতে পারবি। আজ থেকে এই পোল্ট্রি আর গোপালের রইলো না। আজ থেকে এই পোল্ট্রির মালিক আমি। আমি আজ থেকে আমার এই সহকারীকে সাথে নিয়ে এই পোল্ট্রি নিজের নামে লিখে নিলাম। গোপালকে বলে দিস, কেমন? কিন্তু প্রধান মশাই, এটা কি করে সম্ভব? গোপাল তার নিজের হাতে নিজের টাকা দিয়ে এই পোল্ট্রি ফার্মটা তৈরি করেছে, আর এখন সেটা আপনি নিজের নামে লিখিয়ে নিতে চাইছেন কেন? আপনি তো আগে এরকম ছিলেন না। নগেন, তোকে যেটা বললাম সেটা কর। গোপালকে তুই জানানোর ব্যবস্থা কর। তোকে এ বিষয়ে বেশি নাক গলাতে হবে না। কাজের লোক কাজের লোকের মতো থাক। প্রধান সাহেবের পাশে ওই লোকটাকে দাঁড়িয়েছিল, লোকটাকে দেখে আমার খুব একটা ভালো লাগলো না। আমাদের প্রধান মশাই কোনো দিন এরকম ছিলেন না। তার মানে ওই লোকটাই প্রধান মশাইয়ের মাথা খেয়েছে। কথাটা আমাকে গোপালদাকে জানাতে হবে। কি ব্যাপার নগেন, তোর মুখটা ওরকম লাগছে কেন? আর এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই? আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। এই তাহলে সেই লালাজি। আমি এর কথা অনেকদিন আগেই শুনেছিলাম। ও যে গোপনে আমাদের ব্যবসা এবং খালপাড়ের ডিমের হাটকে পরিদর্শন করে গেছে, সেটা আমি আগে থেকেই জানতাম। ওই লোকটার অনেক গুপ্তচর এখনো খালপাড়ে ডিমের হাটে ঘুরে বেড়ায়। কিন্তু গোপালদা, ওই লোকটার উদ্দেশ্যটা কি? আর আমাদের প্রধান সাহেবকে আজকে একদমই অন্য রকম মনে হলো। কত ভালো মনের মানুষটাকে আজকে কেমন স্বার্থপর মনে হলো। আমি বুঝতে পারছি, লালাজি একজন তুখোর ব্যবসায়ী। ও নিশ্চয়ই প্রধান সাহেবের মাথা খেয়ে নিয়েছে। আমার মন বলছে ও প্রধান সাহেবকে অনেক টাকার লোভ দেখিয়েছে। প্রধান সাহেব অনেক চেষ্টা করেও লোভ সামলাতে পারেনি। এই লালাজি এখন প্রধান সাহেবের মাধ্যমে আমার ব্যবসাটাকে নিজের আয়ত্তের মধ্যে আনতে চায়। তো তাহলে এখন কি করবে দাদা? আমার ফার্মটাকে যদি ওরা কিনে নিতে চাইতো, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। ব্যবসায় এরকম কেনাবেচা চলে, কিন্তু ওরা আমার ব্যবসাটাকে ছিনিয়ে নিতে চাইছে। সেটা আমি কিছুতেই হতে দেব না। আর লালাজির সম্বন্ধে যতটা শুনেছি, ওই লোক এক নম্বরের ধড়িবাজ লোক। ও আমার ব্যবসাটাকে নিজের আয়ত্তে করে নিয়ে নিজের ভেজাল মালের ব্যবসা শুরু করবে। এক নম্বরের চিটিংবাজ লোক। না দাদা, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক বলেছিস। এখন আমাদেরও ভালোর জন্য গুপ্তভাবে একটা ষড়যন্ত্র করতে হবে। শোনো স্থানীয় গ্রামবাসী এবং ব্যবসায়ীরা, আজ থেকে এই রতন তোমাদেরকে আমাদের ব্যবসা ডিম বিক্রি করবে। ওই গোপাল আজ থেকে আর ডিম বিক্রি করবে না। তোমাদের যা ডিম প্রয়োজন সবকিছু এই রতনের কাছ থেকে নেবে আজ থেকে। হ্যাঁ, और एक बात, আজ থেকে প্রত্যেক পিস ডিমের দাম 10 রুপাইয়া আছে। আসেন, এবার আপনারা ডিম কিনতে শুরু করেন। কি হলো, তোমাদের কি কথা কানে যাচ্ছে না নাকি? কি বললাম তোমাদেরকে? আজ থেকে এই লালাজি আর আমি দুজনে মিলে ডিম বিক্রি করব। আপনারা ডিম বিক্রি করবেন বলি যে আমাদেরকে কিনতে হবে, তার তো কোনো মানে নেই। গোপাল যতক্ষণ না ডিম নিয়ে আসবে, আমরা ততক্ষণ কেউ ডিম কিনবো না। क्या इतना बड़ा बात? আপনি কিছু করুন প্রধান সাহেব, আপনি কিছু করুন। এরকম করলে আমাদের বিরাট লস হয়ে যাবে। তখন আপনার ভাগের টাকাও আমি দেব না। তোমরা যদি আজ এই মুহূর্তে ডিম না কেনো, তাহলে তোমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব আমি। আপনি কজনকে শাস্তি দেবেন প্রধান মশাই? আপনি একটু চোখ খুলে দেখুন। শুধু গ্রামবাসী নয়, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক ব্যবসায়ী আজকে একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ওরা সবাই জানে আপনি ওই ভণ্ড ব্যবসায়ী লালাজির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের খালপাড়ের ডিমের হাটে ভেজাল মাল বিক্রি করবার ব্যবস্থা করছেন। তোমার তোমার এত বড় সাহস! আমাদের নামে এত বড় অপবাদ! এক চড়ে তোমার দাঁত কপাটি ভেঙে দেব। আপনি গায়ে হাত দিয়ে দেখুন না, তারপর আপনাদের হাত পা ভেঙে কিভাবে নদীর জলে ভাসাতে হয় সেই ব্যবস্থা আমরা করব। আপনাকে শেষবার বলছি,
আমাদের খাল পাড়ে ডিমের হাটের নাম নষ্ট করবেন না। আপনারা ভালোই ভালোই এখান থেকে চলে যান এবং গোপালের ব্যবসা গোপালের হাতে তুলে দিন। একই হচ্ছে প্রধান সাহেব, আপনার লোকেরা আপনার কথাই শোনে না। আমি আপনার সঙ্গে কোনো ব্যবসা করছি না, আর আপনার সঙ্গে যে টাকার ডিল হয়েছিল সব সব আমি এই মুহূর্তে খারিজ করলাম। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি কয়েকটা টাকার জন্য লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি কথা দিচ্ছি, আমি ভবিষ্যতে আর কোনো দিন এমন ভুল কাজ করব না। আর আজকে থেকে খাল পাড়ের ডিমের হাটে গোপাল আবার আগের মতো ডিমের ব্যবসা শুরু করবে। কেউ কোনো দিন গোপালের ব্যবসায় হাত দেবে না, এই আমি কথা দিলাম।